গরমে দুটো সবজি খেড়ো এবং লাউ দিয়ে দুটো রান্না করব। তো ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিওটা দেখার জন্য প্রথমে ফুলকপি ভাপিয়ে নিচ্ছি আর খুব কম তেলে রান্না করব। প্রথমে হাফ চামচ বা 1 চামচের মতো সাদা তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, কয়েক কোয়া রসুন আর পেঁয়াজ, স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ একটু নাড়াচাড়া করে নেব। এখানে একটু সাদা তেল দিচ্ছি, 1 চামচেরও কম দিয়েছি, রান্নার পরিমাণ অনুসারে দিতে হবে। আমার রোস্ট করা বাদাম ছিল সেটা দিলাম, ভাজা বাদাম ব্যবহার করতে পারেন। আর কিছুটা টমেটো কুচি, সব একসাথে নাড়াচাড়া করে একটু হালকা একটু নরম হয়ে যাবে, তারপর উঠিয়ে নিচ্ছি। আবারও 1 চামচ বা 2 চামচের মতো সাদা তেল দিয়ে সর্ষে কারি পাতা ফোড়ন দেব আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর ফুলকপি। আলু ফুলকপিটা একটু ভাজা ভাজা করব। এর সাথে লাউটাও একসাথে দিতে পারেন, কিন্তু লাউটা দিলে জল কাটবে, জল ছেড়ে আসবে, সেই জন্য ফুলকপিটা তুলে হাই ফ্লেম করে লাউটা একটু ভেজে নেব। আর লাউ আলাদা করে ভাপিয়ে নিয়েও রান্নাটা করা যাবে। লাউ অনেক সময় সেদ্ধ হতে দেরি হয়, সেক্ষেত্রে লাউটা প্রথমে ভাপিয়ে নিতে পারেন। দেখে নেব আমার এবার কেমন লাউ সেদ্ধ হতে সময় লাগে। এখানে মশলাটা পেস্ট করে নিলাম ঠান্ডা হওয়ার পর। এবার এই কড়াইয়ে আমি এক সাইডে লাউটা সরিয়ে দিয়ে এখানে মশলাটা কষে নেব। আর কোনো তেল ব্যবহার করিনি, সামান্য একটু জল দিয়ে দিয়েছি মিক্সার জারে থেকে একটু জল নিয়ে, আর হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর ফুলকপিটা সরিয়ে রেখেছিলাম মিশিয়ে দিলাম। ফুলকপিটা এই জন্যই সরিয়ে রেখেছিলাম, লাউটা একটু ভাজতে অসুবিধা হবে বলে। এখানে ইচ্ছে মতো মশলা ব্যবহার করতে পারেন, আমি সাম্বার মশলা অথবা কিচেন কিং মশলা একটু দিয়েছি আর সামান্য গুড়। এবার গরম জল দিয়ে সেদ্ধ করে নেব, একটু মাখা মাখা মতন হবে। এটা যেহেতু সাউথ ইন্ডিয়ান স্টাইলের রান্নাটা, শেষে আমি সামান্য তেঁতুল জল ব্যবহার করছি আর একটু চিলি ফ্লেক্স স্বাদটা বাড়াবার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে বা এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আরও একটা রান্না আমি শেয়ার করছি, মুগ ডাল খেড়োর ঘন্ট। তো এখানে মুগ ডাল আমি একটু রোস্ট করে নিচ্ছি, 2 চামচ মতো মুগ ডাল আছে, আর খেড়ো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। খেড়ো থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, আমি এটা কুকারে সেদ্ধ হতে দেবো, ডাল আর খেড়ো একসাথে। আপনারা কড়াইয়েও রান্নাটা করে নিতে পারেন, মুগ ডাল একদম গলে যাবে এরকম নয়। তো এটা কুকারে একটা হুইসেল দিয়ে সেদ্ধ করে নিলাম, খেড়ো থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। আর সর্ষের তেলে 5 ফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কয়েকটা বড়ি একটু ভেঙে নিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে মশলা আদা বাটা, হলুদ আর জিরে গুঁড়ো জলে গুলে দিয়ে দিলাম। মশলাটা একটু ভালো করে কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, আর খেড়ো আর মুগ ডাল যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা জল সমেতই দিয়ে দিলাম, জলটা ফেলবো না। পরিমাণ মতো নুন চিনি দিয়ে দিলাম আর জলটা একটু শুকিয়ে নেব। সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এটা খেতে খুব ভালো লাগে, অবশ্যই বাড়িতে বানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।